কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ফাতেহাবাদ গ্রামে 3 ছেলে মাকে মারিয়া ঘর থেকে নামা দিছে। নয়া দিগন্ত পত্রিকায় আসে মায়ের বরদোয়ায় 5 দিন ব্যাপী মাওলার গজবের আগুন জ্বলছে। আমি ওই এলাকায় মাহফিল করেছি, এলাকার চেয়ারম্যান আমার পাশে ছিল। এই ঘটনা যখন আমি বলি, চেয়ারম্যান দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর এই ঘটনা আমার এলাকায় বাড়ির পাশে। বাবা মারা গেছে, 3টা ছেলে একটা মেয়ে রেখে মা ভিক্ষা করিয়া মানুষের বাসায় কাজ করিয়ে 3টা ছেলের লেখাপড়া করাইছে, মেয়েটার লেখাপড়া করাইছে। 3টা ছেলের লেখাপড়া করাইয়া ভালো চাকরিবাদা করে 3টা ছেলে বিবাহ করছে ভালো জায়গায়, কিন্তু 3টা পুত্রবধূ দায়ুস শাশুড়ির টোটালি সহ্য করতে পারে না। এদেশে বহু পুত্রবধূরা আছে শাশুড়িরে সহ্য করতে পারো না, দেখতে পারো না। মা তোমার পায়ে ধরি, তুমিও কিন্তু একদিন শাশুড়ি হবা। বাজানরা ও যুবক ভাইরা, চোখের পানি হালকা করাও। ফেরেশতারা নূরের বোতল প্রত্যেকের চোখের গোড়ায় ধরিয়ে রাখছে। কার চোখ দিয়া মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পানি বের হয়ে যাইবে, এই পানি দিয়া মাওলায় জাহান্নামের আগুন লিবে দিবে। ওই 3টা ছেলে বিবাহ করাবার পরে মেয়েটারে 5 গ্রামে বিবাহ দিছে। প্রতিদিন পুত্রবধূরা শাশুড়ির জ্বালায় কষ্ট দেয়। একদিন গভীর রাত মা এসা নামাজ পড়ে যায়, নামাজের মুসল্লায় বসা। 3 ছেলে ঘরের মধ্যে ঢুকছে। 3 বধূ পরামর্শ করে কিনারি স্বামীদের কানের মধ্যে বিষ ঢেলে দিল। বড় ছেলের নাম ফরিদ, মেজোটার নাম সিরাজ, ছোটটার নাম মনে নাই। 3টা ছেলে হুঙ্কার দিয়া বলে, মাকে গালাগালি শুরু করছে আর ডাক দিয়া বলে, বুড়া বিঠি কই আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিব। মার কানে আওয়াজ দিয়েছে, মায়ে ভয় থরথর করিয়া কাঁপে। মা থরথর করে কাঁপে যায় নামাজের মুসল্লায়। মা বড় ছেলে ফরিদ হুঙ্কার দিয়া মায়ের রুমে আগে ঢুকছে। মা হাত জোর করিয়া বলে, বাবা ফরিদ আজকের কিন্তু আমি বৌমাদেরকে মারি নাই, বৌমাদের সঙ্গে কোনো ঝগড়াও করি নাই, খবরদার আমার গায়ে হাত দিবি না। পেটের মধ্যে বহুলাতে মারছ, আমি সহ্য করছি। তোর বাবা মারা গেছে, তোদেরকে ভিক্ষা করিয়ে খাওয়াইছি, আমি তোদের ঘর সারি নাই। ফরিদ যাইয়াই মাকে বলে, মিথ্যেবাদী, তোর কারণে আমাদের স্ত্রীরা সুস্থ থাকতে পারে না। ওই নাফরমান দৌড় দিয়া যাইয়া মায়ের চুলের মুষ্টিগুলো থাপা দিয়ে ধরছে। মায়ের চুলের মুষ্টি থাপা দিয়ে ধরিয়ে বাম হাত দিয়ে চুল ধরে ডান হাত দিয়ে মায়ের গেলে থাপ্পড় লাগা দিছে। মা দুঃখিনী ছেলের পায়ের মধ্যে জড়াইয়া পড়ছে, 2 হাত দিয়ে পাও দুটো জড়াইয়া ধরছে। কারণ এক দিয়ে বলে, ফরিদ তোর পায়ে ধরছি, আমারে মারবি না, আমারে মারবি না, আমি সহ্য করতে পারি না, তোদেরকে ভিক্ষা করিয়া খাওয়াইছি। ওই ছেলে ডাক দিয়ে বলে, বিঠি স্ত্রীদের সামনে কেন ছোট করো, আমাদেরকে অপমানিত করো? আমরা কোনোদিন গরিব ছিলাম না, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলাম আমরা, কেন ছোট করো? তোরে আজকে ঘরে থাকতে দেব না। মায়ের টানতে 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 দরজার কিনারায় আনছে, দরজার কাছে আনছে, মায়ের ঘর থেকে নামাইবে। মা গভীর রাত কই যাবে, 1 হাত দিয়ে ঘরের চৌকাঠ থাপা দিয়ে ধরছে, 1 হাত দিয়ে বড় ছেলের পাও 2টা জড়াইয়া ধরছে আর ডাক দিয়ে বলে, ফরিদ আজকে রাত্রে একটু আমার ঘরের মধ্যে থাকতে দে বাবা, আগামীকাল সকালে আমি ঘর থেকে বের হয়ে যাব, তবু আমারে মারবি না, আমার গায়ে হাত দিবি না। কে শুনে কার কথা? বারবার ডাক দিয়ে বলে, সিরাজ রে, আমার পাও জড়াইয়া ধরছে, আমি পাও ছাড়াইতে পারি না, তুই পেটের মধ্যে লাথি মার, পিঠের মধ্যে লাথি মার, এই মহিলাকে ঘর থেকে তাড়াতাড়ি বের কর। মেজো ছেলে মায়ের পিঠে চাইয়া বছরে লাথি দেয়, মায়ের চৌকাঠ ধরিয়ে রাখতে পারে না। মায়ের ডান পায়ের হাঁটু এই নলার চৌকাঠের মধ্যে বেজে গেছে, 2টা খন্ড হইয়া মায়ের পাও ভেঙে মা বাহিরে পড়ে গেল। মা বাহিরে পড়ে গেলে গড়াগড়ি খায় আর ছটফট করে।
তিন ছেলে করে দরজা বন্ধ করিয়ে দিয়ে আপদ বালা দূর হয়ে গেছে বলে আনন্দ করে। মা দাঁড়াইতে পারে না, বসতেও পারে না। মা গড়াইতে গড়াইতে গোয়াল করে গিয়ে উঠলো। গোয়াল করে বসার কামড়, সমস্ত পায়ের মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, যন্ত্রণায় মা ছটফট করে আর কান্দে। দেখতে বলে মালিক, স্বামীর মায়ায়, সন্তানের মায়ায় এই বাড়ি আমি সারি নেই, এই ঘর আমি সারি নেই। আজকে ওরা আমার ঘরে থাকতে দিল না। আল্লাহ এই ঘরের মধ্যে তোমার গজবের আগুন লাগাইয়া দিও। সকালবেলা মেয়ে খবর পাইয়ে মাকে যখন নিয়ে আসতে দেওয়ার জন্য একসাথে ব্যাংকারে নিয়ে মা কান্দে আর বলে, মা গো মেয়েরে আমার নিস না, আমার এই বাড়ির মধ্যে জীবন্ত কবর দিয়া যা। আমি আমার স্বামীর বিটা ছাড়বো না, স্বামীর বাড়ি ছাড়বো না, আমি বাঁচবো না, আমি মারা যাব। আমার কোমরের হাড় ভাঙছে, পায়ের হাড় ভাঙছে। মেয়ে পাজা কল করিয়ে তারপর মায়ের গাড়িতে শোয়ায়। মা দুঃখিনী যখন বাড়ি থেকে বের হয় একটা বুলেটের গুলি সরিয়ে দিয়ে গেছে। বাইর দোয়া কত বড় বুলেটের গুলি, কামানের গুলি মিশাইতে পারে, বুলেটের গুলি মিশাইতে পারে। মা বাবার দোয়া বরদোয়া কোনদিন মিস হয় না। মাই যখন বের হয়ে যায় বলিয়ে যায়, মাবুদ গো এই বাড়ির মধ্যে, এই ঘরের মধ্যে তোমার গজবের আগুন লাগাইয়া দিও। মেয়ের বাড়ি যাইয়া ইমান পরের দিন ইন্তেকাল করলো। মা মারা যায়। ওই বোন ভাইদেরকে টেলিফোন দেয়, বাইরে আয় আমার মায়ের নিয়ে যা, আমার মায়ের লাশটা নিয়ে যা। মায়ের কোনদিন তোদের খানা খাইবে না, তোদের কাপড় পরবে না, মায়ের নিয়ে নে। মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। তিন লাফার মানুষ মায়ের জানাজায় যায় নাই, মায়ের লাশটাও বাড়ির মধ্যে আনে নাই। মেয়ে জামাই লোকজন নিয়ে দাপল দিয়ে দিয়েছে। মেয়ে জামাই দাপল দেওয়ার পর দুঃখিনী মা বড় ছেলের স্বপ্নে দেখায় কবরে যায় ফরিদ রে, এমন গজব আল্লাহ তোদের উপরে আসতেছি, দুনিয়ার কেউ এই গজব ঠেকাইতে পারবে না। তাড়াতাড়ি তোর গোয়ালের বড় গরুটা আল্লাহ রাস্তায় দান কর। ওই বড় ছেলে সকালবেলা ঘুম থেকে যে গরুটা দান করে নাই, কসাইর কাছে বিক্রি করিয়ে দিয়েছে। কসাই জবাই করছে, এক ফোঁটাও রক্ত নাই, শুধু পানি আর পানি। গোস্ত কেউ খাইতে পারে নাই, গোস্ত ফেলাইয়া দিছে। হঠাৎ করে বাড়ির মধ্যে আগুন লেগে গেল। তিন ছেলের তিনটা ঘর এক টাকা 5 দিন বসে পড়ছে। জলছে ফায়ার সার্ভিস, দমকল বাহিনী এত চেষ্টা করে আগুন লিভাবার জন্য। এক জায়গায় লিভায় আর এক জায়গায় জ্বলে, এক জায়গায় লিভায় আর এক জায়গায় জ্বলে। নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকরা বাড়ির মধ্যে হাজির। জামালউদ্দিন নামের একটা ছেলের জিগায়, জামাল আগুনের সূত্রপাত কি? এত বড় শক্তিশালী আগুন তো আর দেখি নাই। জামাল দৌড়ে আর বলে, সাংবাদিক তাড়াতাড়ি পেপারে লেখ, দুনিয়ার আগুন পানি দিয়া নিবান যায়। মাওলার গজবের আগুন যদি লাগে, মাওলার গজবের আগুন পানি দিয়া নিবান যায় না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীজি। এই বন্ধুরা ইতিহাস থেকে শুনলেন সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় বলতে হবে, যেই জায়গায় সুবহানাল্লাহ লাগান দরকার ওই জায়গায় লাগাইবেন, মনে থাকবে না। এই বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা। জাতির পিতার নাম কি? অন্য কিছু কইেন না, জাতির পিতার নাম কি? আমার সামনে এইটা কি? এই কোরআনে আল্লাহ পাক নির্দেশ করে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম আমি আল্লাহ রাখলাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এটা কোরআনে কয়। যাই হোক বাজারের আমরা যারা অন্য কাউকে বলি ইমান হারায় কবরে যাব না, ঠিক না? এই ইব্রাহিম নবী মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর কাবাঘর বানাইছে, কাবাঘর নির্মাণ করছি।
যারা হাজি আসেন তারা দেখেছেন কাবা ঘরটা জমিন থেকে প্রায় 25-30 ফিট উঁচা হবে। এই কাবা ঘর মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়ায় নির্মাণ করছে। হেল্পার ছিল, সহযোগী ছিল, তার ছিল ইসমাইল পয়গম্বর। বাবার সহযোগিতা করছে কাবা ঘর বানানি। বাপ বেটা ওই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়ায় কাবা ঘর নির্মাণ করছি। মাসিয়া বান্দা লাগে নাই, নবী গাঁথতে গাঁথতে উপরে উঠছে দেয়াল, আর পাথরটা আল্লাহর কুদরতে লম্বা হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতে পাথরটা লিফটের কাজ করেছে। ওই দুই পায়ের ছাপ পাথরের উপরে আজও পড়ে আছে। বহুবার ওই পাথরটা এরকম দূরে গ্লাসের মধ্যে দেখেছি রে বাজান। বন্ধুরে, এই কাবা ঘর নির্মাণ করে কিছু পাথর অবশিষ্ট রয়ে গেছে। এই পাথরগুলো ইব্রাহিম নবী কাবা ঘরের সাথে মতান্তরে হাজরে আসওয়াদ পাথর দেই কর্নারে মুলতাজিম ওই কর্নারে জমা করে রেখে দিয়েছে। এই স্বর্ণের কপাটের সামনে জমা করেছে। হযরত জিবরাইল হাজির হইয়া এই পাথরটারে দুই ভাগে ভাগ করছে। এক ভাগের মধ্যে আল্লাহ পাকের নাম, অপর ভাগের ভিতরে বিশ্ব নবীর নাম লিখে পাথরগুলো জিবরাইল ডান হাতের মধ্যে নিয়ে তামাম দুনিয়ায় ছিটাইছে। আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল গো, যেই কাবা ঘরের মধ্যে একবার সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব আমলনামায় জমা হয়। যেই কাবার মধ্যে একবার আল্লাহ বলি ডাক দিলে 1 লক্ষ বার আল্লাহর সওয়াব আমলনামায় জমা হয়। যেই কাবার মধ্যে একবার সূরা ফাতিহা পড়লে গো 1 লক্ষ বার পাঠ করার সওয়াব জমা হয়। ওই পবিত্র কাবার মাটিগুলো কেন দুনিয়ার নাপাক জমিনে ছিটিয়ে দিলাম। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ পাকের নাম লেখা পাথরগুলো এই পৃথিবীর যেই জমিনের মধ্যে পড়বে ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে। বিশ্বনবী সরকার দু আলমের নাম লেখাগুলো পাথর এই পৃথিবীর যেই জমিনে পড়বে ওই জায়গায় আমার নবীর ঘর মাদ্রাসা হবে। এই জায়গায় একটা পাথর পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু আসতে বলেন। মাদ্রাসার পাওয়ার কথা একটু শোনেন। আল্লাহ ওয়াজ করে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে সব ফানা হবে, সব ধ্বংস হবে, কিন্তু এই মাদ্রাসা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। এই মাইকে ওয়াজ করা সম্ভব না, গলা বসা শেষ। কারণ কি ভাই, গলার টান বসে যায়। 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করি আমি, 5 ঘন্টা বয়ান করি একটা না, 2টার নিচে মাহফিল থাকে না। আজকেই শুধু একটা সিঙ্গেল, গলাটা বসতেছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্ররা নাই কেউ? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, আল্লাহ পাক ওয়াজ করে, আল কারিআতু মাল কারিআত ওয়া মা আদরাকা মাল কারিআত ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়াজ করে, মহাপ্রলয়, 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 মহাবিপদ,
নবী গো, আপনি কি জানেন সেই মহাবিপদ কি? আল্লাহ পাক নিজে ওয়াজ করি, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবসুস, কিয়ামতের ময়দানে মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল হিনিল মাবুস, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। হিমালয় পর্বত 29,000 ফিট উঁচা, কিয়ামতের ময়দানে বাতাসের মতো তুলার মতো উড়বে। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন। এই রাহুত কেটে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজি মাদ্রাসা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 1000 মাইল বেগে দৌড়াইবে। আল্লাহ দেখবে মাদ্রাসা ধ্বংস হোক, এই মাদ্রাসা বলবে না। আল্লাহ বলবে ধ্বংস হোক, এই মাদ্রাসা বলবে না। আল্লাহ বলবে ধ্বংস হোক, এই মাদ্রাসা বলবে না। আল্লাহ বলবে মাদ্রাসা রে কেন ধ্বংস হবি না? এই মাদ্রাসা বলবে মাবুদ গো, তোমার বন্দারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, খাটনি দিয়া, পরামর্শ দিয়া, ও মাবুদ গো, ছেলে দিয়া, মেয়ে দিয়া, নাতি নাতনি দিয়া, অন্যের বাচ্চাগুলো বুঝাইয়া এই মাদ্রাসায় ভর্তি করেছি। সে যেভাবে পেরেছে মাদ্রাসার খেদমত করেছে। এই মাদ্রাসা দুনিয়ার মধ্যে আল্লাহ ছিল গো, তোমার বন্দারা হেফাজত করছি। আমি মাদ্রাসা পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া সবাই আমার মধ্যে ঢুকাইয়া 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করে তোমার জান্নাতে না পৌঁছাইয়া ধ্বংস হব না। আল্লাহ পাক ডাকবে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল রে। এই মাদ্রাসা 90 ফিট বাই 10 ফিট বা 20 ফিট ছিল, 40 ফিট বাই 50 ফিট ছিল। দুনিয়ার মধ্যে 100 বছর, 200 বছর, 500 বছর ছিল। হাজার হাজার মানুষ এই মাদ্রাসার খেদমত করছে। জিবরাইল এই ছোট মাদ্রাসার মধ্যে মানুষগুলো ধরবে না। এই পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া চারি ফেরেশতা চারি কোণা করিয়া টান মার, আল্লাহু আকবার বলে। এই মাদ্রাসার টান মারিয়া বড় করে এই মাদ্রাসার মধ্যে সবাইরে ঢুকাইয়া এক টানে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছাইয়া জান্নাতীদের সামনে বালাখানা হয়ে থাকবে। আর একটু জোরে বলেন। এই মাদ্রাসায় ভর্তি করতে চায় না সব কোটিপতির সন্তান। ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দারোগা বানায়, ওসি বানায়, এসপি বানায়, লয়ার বানায়, ব্যারিস্টার বানায় রে। তবে আমি সারা বাংলায় বলি, আপনার ছেলে ডাক্তার বানাইবেন আমি নিষেধ করি না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানাইবেন আমি নিষেধ করি না, আপনার ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, আপনার ছেলে লয়ার হবে, আপনার ছেলে দারোগা হবে, আপনার মেয়ে ডাক্তার হবে, আপনার মেয়ে বাজার নার্স হবে। তবে প্রাথমিক শিক্ষাটা আল্লাহর কোরআন দিয়ে যদি দেওয়া হয়, এই কোরআন যদি সিনায় ঢুকায় দেওয়া হয়, এই ছেলে দারোগা হবে, ঘুষখোর হবে না। যদি সিনায় আল্লাহর কোরআন থাকে, পকেটে গাঁজা ঢুকাইয়া মিথ্যা মামলা দেবে না। ছোটবেলা শুনছি গাইবি জানাজা হয়, আর এখন শুনি গাইবি মামলাও হয়। কথা কয় না? ঠিক নেই? যদি সিনায় আল্লাহর কোরআন থাকে, প্রাথমিক শিক্ষা যদি 3-4 বছর আল্লাহর কোরআন দিয়ে দেওয়া হয়, সিনায় কোরআন যায়, ওই ছেলেটা ডাক্তার হবে, কসাই হবে না। বাংলাদেশের বর্তমানে 95% ডাক্তার কসাই। কথা বলেন কেন কসাই? আমিও মেডিসিনের ব্যবসা করি, ছোট ছোট ডাক্তারিও করি, আমি বুঝি। বাজান 102 ডিগ্রি জ্বর নিয়ে যাবেন, 14টা টেস্ট দেবে, পৃষ্ঠা ভরিয়ে লিখতেই থাকে, একটা পৃষ্ঠা খালি টেস্ট। কথা কয় না? টেস্ট করাইয়াও টেস্টে গেছে 12,000, ওইটার 60% ডাক্তারের আমল নামায় জমা হয়। দুঃখ তো আর একটাই জায়গায় না, ঔষধ লাগবে একটা রোগীর জন্য 3টা। কয়টা? 3টা ঔষধ লাগবে। 14টা ঔষধ কোম্পানির লোক সামনে দাঁড়াইয়া থাকে, ক্লিনিকের সামনে, হাসপাতালে।
রোগীরা পর্যন্ত তাদের যন্ত্রণায় ডাক্তার দেখাইতে পারে না, ওইগুলাই রিপ্রেজেন্টেটিভ গুলাই দরজার ফাঁক দিয়ে খালি সাইকুম স্যার, সাইকুম স্যার, সাইকুম স্যার, বুঝেন নাই? মানে আমি আসছি, আমারটাও লেকটিন করো, আপনারা কিন্তু অনারিয়াম দি মাসে মাসে। যেই ডাক্তারের সামনে দিয়ে বাইরে হইবেন, টান দিয়ে 10-12 জনের টানে প্রেসক্রিপশনটা ছবি তোলে। এত লেখা জানেন? ও বুঝতেছে ডাক্তারের ওর ঔষধ লেখছে কিনে, মূল কথা। এই কোরআন কত দামি আবার ভালো করে বুঝাই। আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে, দারোগা কাপড় আনছে 11 গজ, 1.5 গজ কাপড় বসে। আপনার এলাকা এরকম উপরে না? মানু মারা গেলে কাপড় লাগে 9 গজ, আনছে 10 গজ বা 11 গজ। উপরে না কাপড়? অনেক সময় উপরে। ওই দারোগার ছেলে কাপড়টা পাস করে আমার কাছে নিয়ে আসছে। আমি তো কম চালাক না, 64টা জেলার 57-58টা জেলা গোড়া ডাইল খাওয়া লোক আমি। আমি জিগে এই কাপড়টা কি চরে কাপড়? সবার লেগে কয় না হুজুর, এটা ওই কাপড়। কোন কাপড়? হুজুর ওই কাপড়। কারণ ওর বাপে মারা গেছে, কাপড় আমি গেছে, ওই বলছে ঘরে রাখে না, আজরাইল যদি আবার ঘরে ঢোকে। মুদ্দরের কাপড় ডরে তো ঘরে রাখে না, বাপের এত মহব্বত করে মায়েরে করে। কি কথা বলেন না কেন? এইটি ঘরে রাখে না, হুজুরের দিন ইহা দিয়া আজরাইল হুজুরের ধরে চলে। কি কথা কোন রাখা? তাই আমি বললাম এটা কোন কাপড়? হুজুর এটা ওই কাপড়। তোর বাপের মুদ্দরের কাপড়। এটার দিকে আমি পাঞ্জাবিও না, কয় না। লুঙ্গি না, কয় না। পাগড়ি হইবে না, তাদের হুজুর থই না, মেটা থই ওষুধ থই না, ঘরে রাখা যাইবে না, আজরাইল আবার কাপড় দিয়ে কাটছে। আমি ওই কাপড় কি করবো? মার্কেল কাপড়ের দাম 30 টাকা গজ, 40 টাকা গজ, সর্বোচ্চ 60 টাকা গজ, তাই না? কি কথা বলেন? মসজিদে কিছু পুরান কোরআন শরীফ আছে রে, এই কোরআন শরীফ পেশাইয়া জুজদান বায়া বানাইয়া গিলাপ বানাইয়া মসজিদের তাকের মধ্যে রেখে দেই বাজান। যেই কাপড় আল্লাহর কোরআনের গায়ে লাগছি, এই কাপড় দিয়ে কোনোদিন ফলুর মোছা যাবেনি, সাইকেল মোছা যাবেনি, হুন্ডা মোছা যাবেনি, টেবিল মোছা যাবেনি। অথচ আমি মাঝে মাঝে অনেক দামি লুঙ্গি পরি বাজার, আল্লাহ শুকুর আপনাদের দোয়ায়। সেদিন করে একটা লুঙ্গি হাদিয়া পাইছি, মাত্র 4600 টাকা দাম। একটা লুঙ্গি দাম 4600 টাকা। লুঙ্গিটা ছিঁড়িয়ে গেছে, আমি লুঙ্গিটা দিয়ে আমার মোটর সাইকেল মুছি, করে টাইলস গুলো মুছি। তখন আমি একা একা গবেষণা করি, 4600 টাকার লংটা ছিঁড়িয়ে গেছে, এইটা দিয়ে ফলোর মুছি, কোনো মায়া লাগে না। আর 50 টাকার কাপড় আল্লাহর কোরআনের গায়ে লাগছে, ওই কাপড় দিয়া ফলোর মোছা যায় না। এইটা কি দাম জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআন কত দামি, আরো বুঝাই বাজার রে। একই বাবার 2টা সন্তান, একটা ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, একটার নাম রাখছে বুলেট। বর্তমানে নাম রাখি আকাশ বাতাস ফায়ার সার্ভিস কামান্ড বুলেট, টুটুল পুটুল লিটুল পিঙ্কু। কথা হয় না? এই তো নাম কোয়াটকোয়াটি। কয়েক বছর আগে আমার বাড়ির মধ্যে একটা মাইয়ে ঢুকছে ছোট, আমার ম্যাডাম কয় অনেক চালু মহিলা তো, এদিকে বক্তা ওয়াজ দিয়ে, কি ওয়াজ? এই মাইয়েটার নাম কটকটি। কটকটি আমরা ছোটবেলা খাইছি ফেরিওয়ালার কাছ থেকে, আপনারা খান নাই? কটকটি যদি বাড়ির মধ্যে ঢুকতো, আমরা দৌড়ে বনের ভিতরে বাঘের ভিতরে যাইতাম, শিশি বোতল ভাঙ্গা চুরা কোন জায়গায় আছে টোকাইয়া দিতাম, ওর বক্স খালি করিয়ে ফেলাইতাম, ঠিক না? এই মাইয়াটার নাম রাখছে কটকটি। যাইবে বরিশাল ভার্সিটিতে, যুবকেরা কটকটি মনে করে 30 গুডাউনি নিয়ে খাইয়ে ফেলাইবে, মান সম্মান ইজ্জত নিয়া আর কোনোদিন বাড়ি আসতে পারবে না। নাম রাহে আকাশি বাতাসি, ওই যে ইন্ডিয়ান সিরিয়াল দেখে 24টা ঘন্টা দেখে সিরিয়াল, ওই সিরিয়াল দেখবার বাচ্চাকে নাম রাখে, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করিয়ে রাখে না। কি কথা বলেন না কেন? আছে না নাই? সেই একই বাবার 2টা ছেলে, একটার নাম রাখছে আব্দুল্লাহ, একটার নাম বুলেট। এরকম হয় না? আমি রংপুর পীরগেছা গেছি, পীরগেছা ছিলেন, পীরগেছা ওয়াজে গেছি, আমারে আগায় দিয়ে গেছে এক নাম বলে বুলেট। আমারে রংপুর 7 মাথায় রাত 2টা আগায় দিয়ে গেছে বুলেট ভাই, তার মাইক্রোতে প্রাইভেটে।
নামতে গেলাম, ভাই নাম কি? কয় বুলেট। আমার খুব ভক্ত হয়ে গেছে, শর্মনাই আসছিল আল্লাহ ভালো। তো এই বুলেটের ওই বাবা একটা বকরি দিয়ে আকিকা দিছে, ওয়াজ বুঝেন আমার, বকরি দিয়ে আকিকা দিছে, চামড়াটারে সিলাইয়া দুইটা ভাগে ভাগ করছে। অর্ধেক দেশে আব্দুল্লাহ রে, অর্ধেক দেশে বুলেটে রে। বুলেট বা বলটু ওই চামড়াটা শুকাইয়া বাবুগঞ্জ বাজারে যাইয়া, রাহুতকাঠি বাজারে যাইয়া, রহমতপুর বাজারে যাইয়া মুসিরে ডাক দিয়ে কয়, মুসিরে এই চামড়া দিয়া আমার একটা ফুটবল বানায়া দি। এই ফুটবল বানায় আনছে। ফুটবল খেলে হাত দিয়ে না পাও দিয়া? জোরে বলেন। এই পাও দিয়ে ফুটবল খেলে। ফুটবল খেলতে যাইয়া যদি কেউ হাত দিয়ে থাপা দিয়ে ধরে, কয় হ্যান্ডবল, পায়ের বল, কেন হাত দিয়ে ধরছে? এটা অন্যায়। এই অন্যায় শাস্তি এখনই নিতে হবে। কি? ভাই খেলোয়াড়রা সব সাইড হইয়া যাও, একমাত্র গোলকিপার একা থাকবে। ওই বলের গায়ে আর একটা স্পেশাল লাথি মারে। কেন? পায়ের বল হাত দিয়ে ধরছি। ঠিক নেই? দাদাই ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে আমাকে বুলেট কত সুন্দর বল বানাইছে, আমি মারি, তোর মায়ে মারে, বাপি মারে, দাদাই মারে, দাদি মারে, 14 গোষ্ঠী মারে, তোর চামড়া কই? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, দাদা ভাই আগামী দিন দুপুরে চামড়া নিয়ে আসবো। এই আব্দুল্লাহ চামড়াটা শুকাইয়া রাহুতকাঠি টেইলারের কাছে চলে গেছে। দর্জির কাছে যাইয়া দর্জিকে ডাক দিয়ে বলে, দর্জি রে চামড়া দিয়া করে আমারই একটা আল্লাহর কোরআনের গিলাফ বানায়া দি। কোরআনের গিলাফ বা জামা সুস্তান বানাইয়া গলার সাথে লটকাইয়া ঝুলাইয়া দুপুর বেলা মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে ঢুকলো। দাদারে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা ভাই দেখো আমি চামড়া দিয়ে কি বানাইছি। দাদাই কয়, আব্দুল্লাহ দাদি কই? আয় দেখে যা আমাকে আব্দুল্লাহ কি বানাইছে। আব্দুল্লাহ দাদাই, দাদি, মাই, বাবাই সবাই ওই গিলাফটা হাতে নিয়ে দেখে হঠাৎ করে আব্দুল্লাহ দাদির হাত থেকে গিলাফটা নামাই পড়ে গেছে। অমনি গিলাফটারে উঠাইয়া মুখটার সাথে চেপে ধরে, মুখে লাগাইয়া চুমা দেয়। একই বকরির চামড়া বলের গায়ে লাগার কারণে লাথি খায়, হাত দিয়ে ধরার কারণে স্পেশাল লাথি খায়। ওরে একই বকরির চামড়া গো আল্লাহ কোরআনের গায়ে লাগার কারণে বুকে লাগাইয়া চুমা দেয়। এই আলেম যদি না থাকতো একটা করোনার লাশও গোসল হইতো না, কুকুরে টান্না লাশগুলা খেয়ে নিত। ঠিক কিনা? জোরে বলেন। এরপর আলেমগো দেখতে পারে না। আমাগো ওই সেদিনকার একটা কে জানি বললো আমার এই ঘটনাটা, না মোবাইলে দেখলাম, ওই ইমাম সাহেবের দোয়া করাইতে নেছে সভাপতি। বুঝেন নাই? কিছু সভাপতি আছে ইমামের এত গোলাম মনে করে আর কি। আপনাদের এলাকায় অন্যান্য জায়গায় আছে আর কি। দোয়া করাইছে, হুজুর আমার ছেলের চাকরি হয়েছে, দোয়া করেন। আমি দোয়া করে, আল্লাহ সভাপতির ছেলের চাকরি হয়েছে, আমি দোয়া করি মাবুদ গো তবে বেতন যেন ভালো পায়, আমার চাইতে যেন এক টাকাও বেশি না পায়। আল্লাহ আমি যা বেতন পাই সভাপতির পোলায় যেন এগিয়েই পায়, বেশি যেন একটাও পায় না। সভাপতির টাকা ইমাম কি কম, কি কম? তুই বেতন পা 5,000 টাকার পড়াই 5,000 টাকা পাইবি? কি কথা কর? বেতন পাই 42,000 উপরই আছে 60,000। এরপর মাসের 27 তারিখ বউ পাইলে দিয়ে বাড়ি মেরে মাথা মারাইয়া লাই। এই বর্মে আগো কইতে পারে না, লজ্জায় মেয়া। বরিশাল হাতেমালি ছাত্রাবাস তো চেনেন? মনে আলমগীর ছাত্রাবাস কয়েকবার মাহফিল করছি, বয়ান করিয়ে নামছি। এক 5 তলা বাড়ির মালিক আমার জড়াইয়ে কান্দে রাইতে একটা সময়, হুজুর ওয়াজ কি সব আমার জন্যই করলেন? আমি তো আপনাদের চিনি না। হুজুর আমি বিয়ে করছি 10 বছর, বউরাতে নাস্তা কপালে চলে গেছে। কয়েকদিন সকালবেলা ম্যাডামের ঘুম থেকে জাগাইতে গেছি, হে ওডো ও গো জান, ওডো ওডো। কই যাও বেটা, কই যাইতে মারছে, ওই যে আমার দাঁতে লাগবে, দাঁতমো একটা দাঁতে লাগবে। কারণ সারা রাইত হইলে ওই যে দেখছে ইন্ডিয়ান চ্যানেল, হ্যাঁ জি বাংলা, কিরণমালা, মাজাকালি, সামে আমের যে অক্কা অক্কা, ওই যে দেখে ঘুমাইছে রাত 2টায়, ফজরে উঠবে কেমনে? গোড়ার টিম ওই কামের মাইয়াটায় নাস্তা বানাই দিয়ে খাইয়ে যায়। আমি বললাম ঘরের মধ্যে টেলিভিশন বা ডিশের লাইন আছে, এখন মাথা খাওয়া যায়। কথা বলেন। তবে ডিশ এন্টিনিয়ার লাইন এই রহমাতুল্লাহ এদিকে আছে।
এতে আপনাদের জন্য সুবিধা হয়েছে। হ্যাঁ, অনেকের বউ স্বামী থাকতে আরো 4টা ছেলের সাথে জিএফ আর বিএফ এর সাথে পরক্রিয়া করতে সুবিধা হয়েছে। কেমনে ক্রিমিনালি করা যায়, সংসারের মধ্যে কেমনে আল্লাহ গান যায়, এটা ওই মোবাইলে আর ইন্ডিয়ান চ্যানেলে শিক্ষা দিয়েছে। এটা শিক্ষা দিয়েছে, এই কথা বলেন না কেন? শিক্ষা দিয়েছে। আল্লাহ গজব থেকে হেফাজত করো। আর মোবাইল নামক গজবে সব ধ্বংস করছে। স্বামী তাই বিদেশে, বাপে গাই গরু বেশিয়া, গাছ বেশিয়া, মায় বাপের বাড়ি একটু দোয়ানি পাইছে, জায়গা পাইছে, একটু বেশিয়া ছেলেটারে বিদেশ পাঠাইছে। আর ওই মালু সেই উনি বিদেশ যাইয়া বন্য মেয়ে অ্যাকাউন্ট করছে। মালু সেই আমাকে বরিশিন্ডের একটা মালু বন্য অ্যাকাউন্ট করছে, 10 বছর মাজরায় কাম করছে, টাচ মোবাইল করলে গিয়ে পাঠাইছে। বউ টাচ মোবাইল করে দেয় তো গালি চাপড়া লাগিয়ে গেছে, ছাদে মাল নাই, মাথা শুন সব উঠে গেছে মরুভূমিতে কাম করতে করতে। এনার ওরে ভালো দেখায় না, ওই ফেসবুকে জিএফ আর বিএফ লাগে চ্যাটিং করতে করতে তাহাও গেছে, বউ গেছে, কথা কয় না। আমাকে বাড়ির পাশে সালিশিতে বলে, আমি তো অনেক সালিশি করি। ছেলেটা এসে সৌদি দেয় আমার ডাকে, হুজুর আমার তাহাও শেষ, বউ শেষ, সম্মুখী। আমি তুই গলায় ধরি দে, তোর বাপে পাঠাইছে কষ্ট করে বিদেশে, তোর বাপের নামে অ্যাকাউন্ট করো নাই, তোর মায়ের নামে করো নাই, করছই মাতারির নামে। কি কথা বলেন না? চ্যালেঞ্জ দিলাম আজকে, ব্যাংকে যাইবেন, মহিলাকে অ্যাকাউন্ট গুলো তালাশ করবেন। মহিলারা কোনোদিন স্বামীরে নমিনি দেয় না। 95% মেয়েরা নমিনি দেয় নিজের বোনেরে অথবা নিজের মায়েরে। আর এই মালু উনি নমিনি দেয় নিজের জানেরে। কথা কয় না? ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবের না গল্প। দেখো ভাই, জুবান বুড়া পোলা মাইরা, জুবান বুড়া কি রোগে খাইছে দোলা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলুক না। আমগো দেশে ফেসবুকে সব শেষ করে দিতেছে, আছে না নাই? জোরে কম। আল্লাহ একটু পোয়া দেশে, মাইয়ে দেশে, স্বামী বিদেশে, মাতারি করে কি ওই বাচ্চাগুলো ইয়ে গেছে কেজিতে, বাচ্চায় ক্লাস করে ভিতরে, মায় ক্লাস করে বাইরে। বাচ্চা মানুষ করার পিছনে মায়ের অবদান অনেক বেশি। জোরে বলেন। স্বামী তো বেচারা বিদেশে থাকে, মানুষ তো মায়ে করে। এই পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসছে তাদের ইতিহাস পড়ে দেখেন, মায়ের অবদান। আল্লাহু আকবার বলেন। মায়ের অবদান। বাইজিদ বুস্তামি মায়ের কারণে অলি হয়েছে, আব্দুল কাদের জালানী মায়ের কারণে অলি হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি মায়ের জন্য অলি হয়েছে, হযরত আব্দুর রহমান আস-সুদাইস কাবাগার ইমাম হয়েছে মায়ের দোয়ায়। আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছে মায়ের দোয়ায় বড় আলেম হয়েছে। তাফসীরে কাশফের লেখক আল্লামা জামাখাশারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কার দোয়ায়? মায়ের দোয়া এবং চেষ্টা। মাদ্রাসায় ভর্তি করে নেন, যদি চাকরি না পায়, ভর্তি করে ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ভার্সনে, কেজি ছেড়ে বাজান। বন্ধুরে, রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সব মাখলুকের রিজকের দায়িত্ব কার? এই বন্ধু কিতাবের মধ্যে লিখি, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন জামিরি লিখে, বন্ধুরে, উবাদা ইবনে ওয়াকদাইসি বসরি রাহমাতুল্লাহ আলাইহি রওনা দেশে হঠাৎ করে দেখতেছে, বন্ধুরে, এক বাবা তার একটা বাচ্চা নিয়ে রওনা দেশে, পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লামা বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধুরে, এত সুন্দর বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন দেখি নাই। এই বাচ্চাটা কার? বাচ্চার বাবা বলে, হুজুর, এই বাচ্চা আমাকে আল্লাহ দিয়েছে। হুজুর, এই সুন্দর বাচ্চাটা আল্লাহ দিয়েছে, তবে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বাচ্চাটারে পালছে। আল্লামা বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, সব বাচ্চাই তো আল্লাহ পালে নিজ কুদরতি হাতে। ওই বাচ্চার বাবা বলে, হুজুর, আমার
বাচ্চাটা স্পেশাল ফেলেছে, আমার বাচ্চারা স্পেশাল লালন পালন করছে। বলে তা কেমন? বলে হুজুর এই বাচ্চাটা ছিল আমার স্ত্রীর গর্ভে, আমি আমার বিবিকে নিয়ে হজে রওনা দিয়েছিলাম, প্রতিমধ্যে বিবির ডেলিভারি বেদনা শুরু হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আমি আর সামনে অগ্রসর হইতে পারি না। ও স্বামী গো, আমার ডেলিভারি বেদনা শুরু হয়ে গেছে, প্রসাব বেদনা শুরু হয়ে গেছে, শুইতে পারি না। কাফেলাটা স্থগিত করে একটা তাঁবুর মধ্যে পর্দা টানায়া দেন। হুজুর আমি পর্দা টানায়া দিলাম, ওই পর্দার মধ্যে আমার বিবি আমার এই বাচ্চাটা ডেলিভারি করলো, এই বাচ্চাটা প্রসাব করলো। হুজুর আমি ডাল কানে আজান বাম কানে ইকামত দিলাম, বিবি আমার ডাক দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল স্বামী গো, ও স্বামী আমার মনে হয় আমি আর বাঁচবো না। স্বামী আমি বিদায় হয়ে যাব, আমার কলিজার টুকরা সন্তানটারে দেখিয়া রাখিয়া আমি বেচবো না, আমি মনে করি মারা যাবে যে অবস্থা আমার। হুজুর এরকম বলতে বলতে আমার বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই বিবির দাপন করে, দাপন কাজ সম্পন্ন করে চিন্তা করবারছি, চিন্তা করতেছি এই বাচ্চাটারে কি করব, নবজাতক বাচ্চাটা কে দুধ পান করাইবে, কে লালন পালন করবে। এই চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিলাম এই বাচ্চাটারে জীবন্ত কবর দিব, এই জীবন্ত কবর দিব। এই কথা চিন্তা করি বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে হাঁটি, কিতাবের মধ্যে রেখে এই বাচ্চাটা নিয়ে হাঁটতেছি আর চিন্তা করতেছি। ওই বাচ্চাটার দিকে এক নজর তাকায়, আবার দূরে সামনে তাকাই, গর্ত তালাশ করি, ওই বাচ্চাটার গাল বে 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 পানি ঝরে, আর বাবার দিকে তাকায় আসে, শব্দ করে কাঁদে না। ও জানি কি বুঝাইবার চায়, ছোট দুটো ডরতেছি, ও বুঝাইতে চায় আব্বু গো তুমি আমার জীবন্ত কবর দিবার চাও। আব্বুরি সেই মাওলায় মায়ের পেটে 10টি মাস আমার খাওয়ায় পালছে, ওই মাওলায় আমারই গর্তে ফেলতে পারো রে, আমার হেফাজতের মালিক আমার আল্লাহ। হুজুর কতদূর সামনে অগ্রসর হয়ে একটা গর্ত পেয়ে গেলাম, ওই বাচ্চাটারে গর্তের মধ্যে ফেলে দিলাম। ওই বাচ্চাটা এতক্ষণ কেঁদেছিল, বাচ্চাটা এখন আর কাঁদে না। হুজুর আমি ওর দিকে তাকাই রইলাম অপলক দৃষ্টিতে, বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে আমার দিকে তাকাইয়া, আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, আর দুইটা আঙ্গুল আমার বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে বাচ্চাটা হাসতেছে। বাচ্চা বুঝাইতেছে আব্বু গো তুমি তোমার কোল থেকে আমারে ফালাইয়া দিছ, আমার দয়ার মাওলায়, আমার দয়ার মাসুক আমারে কুদরতি কোলে দিছে। গর্তের বুকে একটা পাথর চাপা দিয়া হজে রওনা দিলাম। হুজুর গো কয়েক মাস পর হজ থেকে ফিরলাম, ওই পথ দিয়ে যাইতেছি, কাফেলার সাথে ডাক দিয়ে বলে ভাইজান ওই গর্তের ভিতরে আপনার বাচ্চাটা জীবন্ত কবর দিয়েছিলেন গো, ওই বাচ্চাটা নিশ্চয়ই মারা গেছে, হাড় মাংস মিলে গেছে, নিশ্চয়ই বাচ্চাটা বেঁচে নাই। দিকে দেখে একটু গর্তের কিনারায় বাচ্চাটা কেমন আছে, ওই কাফেলার সাথে গর্তের কিনারায় চলে গেল। ওই বাচ্চাটা গর্তের, যেই গর্তের মধ্যে দাপন দেওয়া হয়েছে, ওই গর্তের মুখ থেকে পাথরটারে সরাইয়া একটা চিৎকার মেরে পড়িয়ে গেছে। আমি ডাক দিয়ে বলে কাফেলাবাসী তোরা তাড়াতাড়ি দেখিয়া আমার মালিক কত বড় বললে আল্লাহ। হে যুবকেরা আমার মালিকের আছে না, যুবক ময়দানে চোখের পানি আলগা করে দে রে ভাই। বন্ধুরে জন্মের সিরিয়াল আছে, মৌতের কোনো সিরিয়াল নাই। যুবক রে আর দূরে বসে থেকো না, জানি না আজকের মোনাজাত, আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, পারে কি পারে না। ওই গর্তের ভিতরে তাকিয়ে দেখি ওই বাচ্চাটা হাত পাও নাড়িয়া খেলা করতেছে। ওই বাচ্চাটা গর্তের ভিতর থেকে তুললাম, উঠাইয়া আঙ্গুল দুইটা মুখের ভিতর থেকে বের করলাম। আঙ্গুল দুইটা বের করে দেখি একটা আঙ্গুল দিয়ে দুধ
আর একটা আঙ্গুল দিয়ে মধুর নহর জারি হয়ে গেছে। ও খোদা বলেন, ও খোদা, ও খোদা তোমার খেলা বুঝবে কি? এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরালে আলো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরালে আলো সেই হারানো সম্মান। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর আকবার। নারায়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর কোরআন কেমন কোরআন আরেকটু বুঝাই। 90 বছরের বুড়া, 100 বছরের বুড়া ছোটবেলা থেকে সূরা ফাতিহা দিয়া ফজরে নামাজ শুরু করছে, বেতিরে যায় সূরা ফাতিহা শেষ করছে। আজ পর্যন্ত সূরা ফাতিহার মজা কমে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, এ মাহারা ভাইরা, এ বাবারা ভাইরা, 2011 সালে কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ফাতেহাবাদ গ্রামে 3 ছেলে মাকে মারিয়া ঘর থেকে নামা দিছে। নয়া দিগন্ত পত্রিকায় আসে মায়ের বরদোয়ায় 5 দিন ব্যাপী মাওলার গজবের আগুন জ্বলছে। আমি ওই এলাকায় মাহফিল করেছি, এলাকার চেয়ারম্যান আমার পাশে ছিল। এই ঘটনা যখন আমি বলি, চেয়ারম্যান দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর এই ঘটনা আমার এলাকায় বাড়ির পাশে। বাবা মারা গেছে, 3টা ছেলে একটা মেয়ে রেখে মা ভিক্ষা করিয়া মানুষের বাসায় কাজ করিয়ে 3টা ছেলের লেখাপড়া করাইছে, মেয়েটার লেখাপড়া করাইছে। 3টা ছেলের লেখাপড়া করাইয়া ভালো চাকরিবাদা করে 3টা ছেলে বিবাহ করছে ভালো জায়গায়। কিন্তু 3টা পুত্রবধূ দায়ুস শাশুড়ির টোটালি সহ্য করতে পারে না। এদেশেও বহু পুত্রবধূরা আছে গো, শাশুড়িরে সহ্য করতে পারো না, দেখতে পারো না। মা তোমার পায়ে ধরি, তুমিও কিন্তু একদিন শাশুড়ি হবা। বাজান রে, ও যুবক ভাইরা, চোখের পানি আলগা করাও। ফেরেশতারা নূরের বোতল প্রত্যেকের চোখের গোড়ায় ধরিয়ে রাখছে। কার চোখ দিয়া মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পানি বের হয়ে যাইবে, এই পানি দিয়া মাওলায় জাহান্নামের আগুন নিভে দিবে। ওই 3টা ছেলে বিবাহ করাবার পরে মেয়েটারে 5 গ্রামে বিবাহ দিছে। প্রতিদিন পুত্রবধূরা শাশুড়ির জ্বালায় কষ্ট দেয়। একদিন গভীর রাত মা এসা নামাজ পড়ে যায়, নামাজের মুসল্লায় বসা। 3 ছেলে ঘরের মধ্যে ঢুকছে। 3 বধূ পরামর্শ করে কি জানি স্বামীদের কানের মধ্যে বিষ ঢেলে দিল। বড় ছেলের নাম ফরিদ, মেজোটার নাম সিরাজ, ছোটটার নাম মনে নাই। 3টা ছেলে হুঙ্কার দিয়া বলে, মাকে গালাগালি শুরু করছে আর ডাক দিয়া বলে, বুড়া বিঠি কই আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিব। মার কানে আওয়াজ গেছে, মায়ে ভয় থরথর করিয়া কাঁপে। মা থরথর করে কাঁপে যায় নামাজের মুসল্লায়। মা বড় ছেলে ফরিদ হুঙ্কার দিয়া মায়ের রুমে আগে ঢুকছে। মা হাত জোর করিয়া বলে, বাবা ফরিদ, আজকের কিন্তু আমি বৌমাদেরকে মারি নাই, বৌমাদের সঙ্গে কোনো ঝগড়াও করি নাই। খবরদার আমার গায়ে হাত দিবি না। পেটের মধ্যে বহুলাতে মারছো, আমি সহ্য করছি। তোর বাবা মারা গেছে, তোদের কি ভিক্ষা করিয়ে খাওয়াইছি, আমি তোদের ঘর সারি নাই। ফরিদ যাইয়াই মাকে বলে, মিথ্যেবাদী, তোর কারণে আমাদের স্ত্রীরা সুস্থ থাকতে পারে না। ওই নাফরমান দৌড় দিয়া যাইয়া মায়ের চুলের মুষ্টিগুলো থাবা দিয়ে ধরছে। মায়ের চুলের মুষ্টি থাবা দিয়ে ধরিয়ে বাম হাত দিয়ে চুল ধরে ডেলঘাত দিয়ে মায়ের গেলে থাপ্পড় লাগা দিছে। মা দুঃখিনী ছেলের পায়ের মধ্যে জড়াইয়া পড়ছে, 2 হাত দিয়ে পাও দুটো জড়াইয়া ধরছে। কারণ এক দিয়ে বলে, ফরিদ
তোর পায়ে ধরছি, আমারে মারবি না, আমারে মারবি না, আমি সহ্য করতে পারি না, তোদেরকে ভিক্ষা করিয়া খাওয়াইছি। ওই ছেলে ডাক দিয়া বলে, বিঠি স্ত্রীদের সামনে কেন ছোট করো, আমাদেরকে অপমানিত করো, আমরা কোনোদিন গরিব ছিলাম না, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলাম আমরা, কেন ছোট করো, তোরে আজকে ঘরে থাকতে দেব না। মায়ের টানতে 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 দরজার কিনারায় আনছে, দরজার কাছে আনছে, মায়ের ঘর থেকে নামাইবে। মা গভীর রাত কই যাবে, এক হাত দিয়ে ঘরের চৌকাট থাপা দিয়ে ধরছে, এক হাত দিয়ে বড় ছেলের পাও দুইটা জড়াইয়া ধরছে, আর ডাক দিয়ে বলে, ফরিদ আজকে রাত্রে একটু আমার ঘরের মধ্যে থাকতে দে বাবা, আগামীকাল সকালে আমি ঘর থেকে বের হয়ে যাব, তবু আমারে মারবি না, আমার গায়ে হাত দিবি না। কে শোনে কার কথা? বারবার ডাক দিয়ে বলে, সিরাজ রে, আমার পাও জড়াইয়া ধরছে, আমি পাও সারাইতে পারি না, তুই পেটের মধ্যে লাথি মার, পিঠের মধ্যে লাথি মার, এই মহিলাকে ঘর থেকে তাড়াতাড়ি বের কর। মেজো ছেলে মায়ের পিঠে সইয়া বজুরে লাথি মায়ের চৌকাট ধরিয়ে রাখতে পারে না, মায়ের ডান পায়ের হাঁটু এই নলার চৌকাটের মধ্যে বেজে গেছে, দুইটা খন্ড হইয়া মায়ের পাও ভেঙে মা বাহিরে পড়ে গেল। মা বাহিরে পড়ে গেলে গড়াগড়ি খায় আর ছটফট করে, তিনতলা করে দরজা বন্ধ করিয়া দিয়ে আপদ বালা দূর হয়ে গেছে বলে আনন্দ করে। মা দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, মা গড়াইতে গড়াইতে গোয়াল ঘরে গিয়ে উঠলো। গোয়াল ঘরে মশার কামড়, সমস্ত পায়ের মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, যন্ত্রণায় মা ছটফট করে আর কান্দে। দেখতে বলে, মালিক স্বামীর মায়ায়, সন্তানের মায়ায় এই বাড়ি আমি সারি নাই, এই ঘর আমি সারি নাই, আজকে ওরা আমার ঘরে থাকতে দিল না, আল্লাহ এই ঘরের মধ্যে তোমার গজবের আগুন লাগাইয়া দিও। সকালবেলা মেয়ে খবর পাইয়া মাকে যখন নিয়ে আসতে নেওয়ার জন্য আসতে ব্যাংকারে নিয়ে মা কান্দে আর বলে, মা গো মেয়েরে আমার নিস না, আমার এই বাড়ির মধ্যে জীবন্ত কবর দিয়া যা, আমি আমার স্বামীর বিটা ছাড়বো না, স্বামীর বাড়ি ছাড়বো না, আমি বাঁচবো না, আমি মারা যাব। আমার কোমরের হাড় ভাঙছে, পায়ের হাড় ভাঙছে। মেয়ে পাজা কল করিয়ে তারপর মায়ের গাড়িতে শোয়ায়। মা দুঃখিনী যখন বাড়ি থেকে বের হয় একটা বুলেটের গুলি সরিয়ে দিয়ে গেছে। বাইর দোয়া কত বড় বুলেটের গুলি, কামানের গুলি মিশাইতে পারে, বুলেটের গুলি মিশাইতে পারে। মা বাবার দোয়া বর্দোয়া কোনদিন মিশায় না। মায় যখন বের হয়ে যায় বলিয়া যায়, মাবুদ গো এই বাড়ির মধ্যে, এই ঘরের মধ্যে তোমার গজবের আগুন লাগাইয়া দিও। মেয়ের বাড়ি যাইয়াই মা পরের দিন ইন্তেকাল করল। মা মারা যায়, ওই বোন ভাইদেরকে টেলিফোন দেয়, বাইরে আয় আমার মায়ের নিয়ে যা, আমার মায়ের লাশটা নিয়ে যা। মায়ের কোনদিন তোদের খানা খাইবে না, তোদের কাপড় পরবে না, মায়ের নিয়ে গে। মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। তিন লাফার মানুষের মায়ের জানাজায় যায় নাই, মায়ের লাশটাও বাড়ির মধ্যে আনে নাই। মেয়ে জামাই লোকজন নিয়ে দাপল দিয়ে দিয়েছে। মেয়ে জামাই দাপল দেওয়ার পর দুঃখিনী বড় ছেলের স্বপ্নে দেখায় কবরে যায় ফরিদ রে, এমন গজব আল্লাহর তোদের উপরে আসতেছি, দুনিয়ার কেউ এই গজব ঠেকাইতে পারবে না। তাড়াতাড়ি তোর গোয়ালের বড় গরুটা আল্লাহ রাস্তায় দান কর। ওই বড় ছেলে সকালবেলা ঘুম থেকে যে গরুটা দান করে নাই, কসাইর কাছে বিক্রি করিয়ে দিয়েছে। কসাই জবাই করছে, এক ফোঁটাও রক্ত নাই, শুধু পানি আর পানি। গোস্ত কেউ খাইতে পারে নাই, গোস্ত ফেলাইয়া দিছে। হঠাৎ করে বাড়ির মধ্যে আগুন লেগে গেল। তিন ছেলে তিনটা ঘর
একটানা 5 দিন বসে পড়ছে, জলসে ফায়ার সার্ভিস দমকল বাহিনী এত চেষ্টা করে আগুন লিভাবার জন্য। এক জায়গায় লিভায় আর এক জায়গায় জ্বলে, এক জায়গায় লিভায় আর এক জায়গায় জ্বলে। নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকরা বাড়ির মধ্যে হাজির। জামালউদ্দিন নামের একটা ছেলের জিগায়, জামাল আগুনের সূত্রপাত কি? এত বড় শক্তিশালী আগুন তো আর দেখি নাই। জামাল দৌড়ে আর বলে, সাংবাদিক তাড়াতাড়ি পেপারে লেখ, দুনিয়ার আগুন পানি দিয়া নিভান যায়। মাওলার গজবের আগুন যদি লাগে, মাওলার গজবের আগুন পানি দিয়া নিভান যায় না। ওরা 3 ছেলে মায়েরে মারছে, বাইরে ঘর থেকে বের করিয়ে দিয়েছে। মায়ের বর্দোয় মাওলায় গজবের আগুন লাগাইছে। যুবক ভাই, খবরদার মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। সারা বাংলায় যুবকের আমার হাত ধরিয়া কান্দে, আমার ভাই ধরিয়া কান্দে। হুজুর আর মাকে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। এই ময়দানে বহু এতিম আছি, মা নাই বাবা নাই। কার কার মা নাই বাবা নাই একটু হাতগুলো দেখি। মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই।